আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একজন মহিলা হজরত দাউদ আলাইসাল্লামের নিকট গিয়ে বললেন, ও হে দাউদ, তোমার আল্লাহ কি অত্যাচারী না তিনি ন্যায় শাসক? হজরত দাউদ আলাইসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ সম্পূর্ণ ন্যায়বান। তুমি এসব কি বলছো? তুমি বরং তোমার ঘটনা কি সেটা খুলে বলো। মহিলা তখন বলল, আমি বিধবা এবং 3 কন্যা জননী। আমি সুতার কাজ করি এবং তা দিয়ে আমি আমার সংসার চালাই। আমি গতকাল একটা সুন্দর কাপড় তৈরি করেছিলাম, আর আমি যখন সেই সুন্দর কাপড়টি বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছিলাম, তখন একটা পাখি এসে ওটাকে নিয়ে চলে গেল। এরপর আমি আমার সুন্দর কাপড়টি পেলাম না, আর তাই আমার 3 শিশুকে খাওয়ানোর জন্য আমার কাছে কিছুই থাকলো না। মহিলা যখন হজরত দাউদ আলাইসাল্লামকে এই ঘটনার বিবরণ দিচ্ছিলেন, তখন কিছু আগন্তুক সেখানে উপস্থিত হলো। হজরত দাউদ আলাইসাল্লাম দেখলেন সেখানে অনেকজন লোক এসেছে, আর ওরা সবাই ব্যবসায়ী, এবং সেই লোকগুলোর প্রত্যেকের কাছে 100 দিনার রয়েছে। আগন্তুক তখন হজরত দাউদ আলাইসাল্লামকে বলল, ওহে আল্লাহর নবী, এই টাকাগুলো আপনি তাকেই দান করো যার প্রয়োজন খুব বেশি। এরপর হজরত দাউদ আলাইসাল্লাম সেই লোকগুলোকে জিজ্ঞাসা করলেন, তোমরা কী কারণে এত টাকা নিয়ে এখানে এসেছো? তারা হজরত দাউদ আলাইসাল্লামকে বলল, ওহে আল্লাহর নবী, আমরা একটি নৌকা করে যাচ্ছিলাম। এমন সময় প্রচণ্ড ঝড় এলো, আর আমাদের নৌকা ফুটো হয়ে গেল, এবং সেই নৌকাতে পানি ডুবতে লাগলো। আমরা তখন আমাদের জীবনের আশা ত্যাগ করেছিলাম। হঠাৎ দেখি একটা পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, যার পায়ের মধ্যে ছিল কাপড় আর সুতা, আর সেই পাখিটি আমাদের উপর কাপড় আর সুতা ফেলে দিল। এই সুতা আর কাপড়ের সাহায্যে আমরা আমাদের নৌকার ফুটা বন্ধ করলাম, এবং পরবর্তীতেই সেই নৌকায় করে পাড়ে এলাম। এ সময় আমরা আল্লাহর সাথে সন্তুষ্টি দেখানোর জন্য প্রত্যেকে 100 দিনার করে দান করার প্রতিজ্ঞা করেছিলাম, আর সেই টাকাই আমি আপনাকে দিতে এসেছি। আপনি যাকে যোগ্য মনে করেন তাকেই প্রদান করুন। হজরত দাউদ আলাইসাল্লাম তখন মহিলার দিকে তাকিয়ে বললেন, রব তোমাদের প্রতি দয়াবান এবং সর্বদা সাহায্যে এগিয়ে আসেন। তোমরা এই মাটিতেই চলাফেরা করো অথবা পানির মধ্যে, তা সত্ত্বেও তোমরা প্রশ্ন করো আল্লাহ ন্যায় শাসক কি না। হজরত দাউদ আলাইসাল্লাম মহিলার হাতে তখন 1000 দিনার দিয়ে বললেন, যাও, এবারে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী দিনার খরচ করো। মহিলাটি এরপর নিজের ভুল স্বীকার করল, আর সেখান থেকে সে দিনারগুলো নিয়ে চলে গেল। আমরা অনেক সময় আমাদের প্রিয় জিনিস হারানোর ফলে আল্লাহর প্রতি অভিযোগ করি, আল্লাহ কেন আমার সাথে এমনটা করলেন? আল্লাহ কি শুধু আমাকেই দেখেন? বন্ধুরা, আমাদের জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেই হারানো জিনিসটা আল্লাহ অন্য কোনো উপায়ে উত্তম রূপে দান করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন।